তো আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা কথা বলবো কোন কোন গাছে জিন বসবাস করে। বাঁশ ঝাড়ের সাথে জিনের অনেক গভীর সম্পর্ক। জিনেরা সাধারণ অন্ধকার বাঁশ ঝাড়েতে থাকা পছন্দ করে। রাত্রিবেলা বাঁশ ঝাড় থেকে দূরে থাকবেন। তো প্রিয় বন্ধুরা, তাল গাছেও জিন বসবাস করে। তাল গাছে অনেকে বেশি বসবাস করে, কেননা মানুষের গুঞ্জন আওয়াজ তাল গাছের উপরে অত সহজে যায় না। এই জন্য জিনের পছন্দের জায়গা তাল গাছ। বেশিরভাগ এই গাছ থেকে অনেক আসর করে জিনেরা। এই জন্য রাত্রিবেলা তাল গাছের বগল দিয়ে যাবেন না। শাতিম গাছ শহরে নাই বলতে চলে, কেননা এই গাছ শহরে পাওয়া যায় না অত, কিন্তু গ্রামে অনেক ভয়ঙ্কর গাছ বলা হয়, কেননা এখানেও অনেক জিন বসবাস করে। রাত হলে শাতিম গাছের আশেপাশে জিনের উপস্থিত হওয়ার টের পাওয়া যায়। তারা সাপের রূপ ধরে গাছের আড়ালে লুকিয়ে থাকে। তো বন্ধুরা, কদম গাছ, এই গাছেও জিন বসবাস করে, আর এই গাছটা সবার বাড়ির পাশেই থাকে। তো বন্ধুরা, রাত্রিবেলা এই কদম গাছের নিচ দিয়ে যাবেন না, কেননা রাত্রিবেলা অনেক জিন এই কদম গাছের নিচে নিচে ঘোরে এবং কদম গাছের ডালে ঝুলিয়ে থাকে তারা। এই জন্য মাঝ রাত্রিবেলা কদম গাছের নিচ দিয়ে যাবেন না। তো বন্ধুরা, তেঁতুল গাছের বাড়ি মেয়ে তো সবাই জানে, কেননা গভীর রাত্রিবেলা তেঁতুল গাছের ডালের উপরে কে যেন পাও ঝুলে ঝুলে বসে, ওটা আর কেউ না, জিন। তো বন্ধুরা, সবচেয়ে বেশি জিন তেঁতুল গাছে বসবাস হয় এবং তেঁতুল গাছের নিচ দিয়ে কোনো দিন যাবেন না, মানে রাত্রিবেলা। তো বন্ধুরা, আজকের ভিডিও এইটুকু, কেননা আজকে আমার শরীর অনেক খারাপ। আরও অনেক গাছ আছে যেখানে জিনে অনেক বসবাস করে। আমি চাইলে আপনাদেরকে বলে দিতাম, কেননা আজকে আমার শরীর খারাপ, এই জন্য পরবর্তী ভিডিওতে আমি বলে দেবো। তখনকার জন্য আসসালামু আলাইকুম।